হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা একটু নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অনুশীলনী 8-2 জ্যামিতির একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্য অবগত আছো, তোমাদের ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেটা নিয়ে একটা অবশ্যই মিটিং হয়েছে। সে সম্পর্কে আমরা অনলাইন থেকে জানতে পেরেছি। তোমাদের পরীক্ষা মেবি এপ্রিল মাসেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে, আর ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত মেতে মেবি হতে পারে। তো আমাদের পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে, করোনা থাকুক যাই হোক না কেন। তো আজকে আমরা অনুশীলনী 8-2 একটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আর যারা A+ প্রাপ্তির স্টুডেন্ট আছো বা A+ আশা করো, সেই সকল স্টুডেন্টদের জন্য জ্যামিতি খুবই দরকার। আমরা অনেক স্টুডেন্ট আছে জ্যামিতিকে বাদ রেখে কিন্তু পড়াশোনা চালিয়ে যায়, কিন্তু যারা A+ প্রাপ্তি পাওয়ার আশা করো তাদের জন্য কিন্তু জ্যামিতি অবশ্যই অ্যান্সার করতে হবে। তোমাদের অবশ্যই বৃত্ত নামক চ্যাপ্টারটা রয়েছে অনুশীলনী 8-2। আমরা এখন সেটার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করব, তারপরে তো আমরা একটা জ্যামিতি সমাধান করার চেষ্টা করব। তা আসো আমরা অনুশীলনী 8-2 1 নম্বর যে জ্যামিতিটা সেটা হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ AC ও BD কর্ণদ্বয় ইউনিতে ছেদ করলে প্রমাণ করো যে AOB কোণ প্লাস COD কোণ সমান সমান 2AB কোণ। এই জ্যামিতিটা সমাধান করার জন্য আমাদেরকে আগে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, চাপ এই জাতীয় বিষয়গুলো নিয়ে ভালোভাবে জানতে হবে। তো আমরা একটু যদি জানার চেষ্টা করি, তোমরা সবাই জানো যে কোণ কাকে বলে। দুটি রশ্মির মিলিত স্থানকে কোণ বলে। যেমন এই একটা রশ্মি, এই দুটো রশ্মি একটা জায়গায় মিলিত হয়েছে, তাহলে এই মিলিত স্থানকে কি বলা হয়? কোণ বলা হয়। এখন আসো আমরা কোণ জিনিসটা কি জানলাম, এবার আমাদের কেন্দ্রস্থ কোণ নিয়ে আমরা যদি আলোচনা করি, কেন্দ্রস্থ কোণ কীভাবে বুঝতে পারবো? এই কোণের এই বিন্দুটা হচ্ছে, আমরা যদি ধরো এটাকে ABC, AB এবং BC পাবো পরস্পর ভি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই ভি বিন্দু একটা কোণের সৃষ্টি করলো। এখন এই ABC কোণের শীর্ষবিন্দু হচ্ছে ভি বিন্দু, এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে কোন বিন্দু? ভি বিন্দু। এখন কেন্দ্রস্থ কোণ বলতে আমরা কি বুঝি? যে কোণের ধরো আমরা যদি এটা বৃত্ত মনে করি, বৃত্তটা হয়তো ফ্রি হ্যান্ড আঁকার কারণে একটু সমস্যা হচ্ছে, তোমরা মনে করি এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে কোনো কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তটির কেন্দ্র হয়, তাহলে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। যেমন আমরা যদি এখানে এই একটা কোণ আঁকি, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং আমাদের এই যে এ ও ভি কোণ, এই কোণটার শীর্ষবিন্দু ও বৃত্তটির কি কেন্দ্র, তাহলে অবশ্যই এই কোণটা একটা কী কোণ? কেন্দ্রস্থ কোণ। বা আমরা একটা সংক্ষেপে বলতে পারি, যে কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবার আসো কেন্দ্রস্থ কোণ কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা বৃত্তস্থ কোণ নিয়ে আলোচনা করি। আর আমরা যদি মনে করি এটা আরেকটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি? ও। যে কোণের শীর্ষবিন্দুটি বৃত্তের কোনো একটি বিন্দু হয় সেই কোণটাকে বৃত্তস্থ কোণ বলা হয়। যেমন দেখো, আমরা যদি এই যে ABC কোণ একটি কোণ আঁকি, তাহলে অবশ্যই এই কোণের শীর্ষবিন্দু, এই যে ABC কোণের শীর্ষবিন্দু হচ্ছে ভি, এই ভিটা অবশ্যই বৃত্তের একটি বিন্দু। তোমরা সবাই জানো বৃত্ত কাকে বলে, যে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে বিন্দু চলার পথকে কি বলা হয়? বৃত্ত বলে। তাহলে অবশ্যই এখানে যে আমাদের এই যে ABC কোণের শীর্ষবিন্দু ভি, এটা অবশ্যই বৃত্তের উপর একটা কি বিন্দু। তাহলে এই ABC কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের পরিধির উপরে বা বৃত্তের একটা বিন্দু। এবং দেখো আরও যদি আমরা ভালোভাবে সংজ্ঞায়িত করি জিনিসটাকে, যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের কোনো একটি বিন্দু, এবং
ওই কোণ সৃষ্টি হতে যে দুটি বাহু রয়েছে সেই দুটি বাহুর শীর্ষবিন্দু ছাড়া আরও দুটি বিন্দু হবে বৃত্তের দুটি বিন্দু। যেমন দেখো আমাদের যদি এই যে এবি এবং বিসি এই বাহুদ্বয়ের মধ্যে এই রশ্মিদ্বয়ের মধ্যে এই যে শীর্ষবিন্দু ছাড়া অপর যে দুটি প্রান্তবিন্দু আছে সেগুলো হচ্ছে এবি বাহুর মধ্যে এ, বিসি বাহুর মধ্যে সি, এই দুটো বিন্দু কিন্তু বৃত্তের কোনো না কোনো বিন্দু। তাহলে এই ধরনের কোণকে আমরা বলতে পারবো কি বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে খুব সহজে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কাকে বলে। তাহলে বৃত্তের কোনো কোণ যদি বৃত্তের কোনো কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। সেই কোণটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোণ। আর আবার কোনো কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কোনো বিন্দু হয়, এখানে এই কোনো শীর্ষবিন্দুর কিন্তু বৃত্তের কোনো একটা বিন্দু, তাহলে অবশ্যই সেই কোণটাকে বৃত্তস্থ কোণ বলা হয়। এবার আসো আমরা অবশ্যই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি বুঝতে পারছো। এরপরে আমাদের যেই বিষয়গুলো দরকার হবে এই জ্যামিতিটাকে সমাধান করার জন্য সেগুলো যদি আমরা একটু চিন্তা করি। বৃত্তচাপ কাকে বলে তোমরা সবাই অবশ্যই জানো, আর্টের এক যারা করছো, যে আমরা সেখানে বেসিক ক্লাসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে ক্লাসে আলোচনা করছিলাম যে বৃত্তের পরিধির যে কোনো অংশকে, এই যে বৃত্তের পরিধির যদি আমরা এইটুকু একটা বৃত্তচাপ, এটুকু একটা বৃত্তচাপ, আমরা জানি যে বৃত্তের পরিধির যে কোনো অংশকে কি বলে বৃত্তচাপ বলে। এখানের মধ্যে যেটা বড় বৃত্তচাপ সেটাকে বলা হয় অধিচাপ, যেটা ছোট বৃত্তচাপ সেটাকে বলা হয় উপচাপ। তো আমরা চাপ কাকে বললে সেটাও শিখলাম। আমরা মোটামুটি এই বিষয়গুলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং চাপ এই বিষয়গুলো জানা থাকলে আমরা এই অঙ্কটা, এই জ্যামিতিটা আমরা সমাধান করতে পারবো। এখন তোমরা অবশ্যই উদাহরণের জ্যামিতিগুলো দেখেছো, আর যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে বলবো, আমরা অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর এগুলো আমরা আলোচনা কিন্তু ক্লাসে করছিলাম যে আমরা একটা উপপাদ্য জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবং আরেকটা উপপাদ্য জানি আমরা, উদাহরণে এটাও করছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তা আসো আমরা এই উপপাদ্যটা যদি সমাধান করতে হয় আমাদেরকে, আমরা তোমরা অবশ্যই এই জ্যামিতিগুলোর ক্ষেত্রে, উপপাদ্যের ক্ষেত্রে যে প্রথমত যে প্রশ্ন আছে, প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকবা। আর চিত্র আঁকার পর চিত্রকে নিয়ে যে ব্যাখ্যাটা লিখবা সেটা হচ্ছে বিশেষ নির্বাচনে লিখবা। আর এরপরও যদি প্রমাণ করার সুবিধার জন্য যদি আমাদের বাড়তি কিছু আঁকতে হয় তাহলে সেটা আমাদেরকে অঙ্কনে লিখতে হবে। এরপরে সেই অনুযায়ী অঙ্কন এবং বিশেষ নির্বাচন অনুযায়ী আমাদেরকে প্রমাণের দিকে এগিয়ে যেতে হবে। তা আসো আমরা প্রথমত আমাদের বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসির একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। যে আমাদের একটা বৃত্ত আঁকলাম, ধরো আমরা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমাদের বলে দিয়েছে বৃত্তে এবিসির একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত মানে কি ওই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ হবে। একটা চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজটার নাম হচ্ছে এ বি সি ডি। দেখো দেখি এখন আমরা যাই বলছি তাই আঁকলাম, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তৈরি একটা বৃত্ত আঁকলাম, তার কেন্দ্র হচ্ছে ও। অন্তর্লিখিত বলার কারণে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, এই জন্য এর ভিতরে একটা চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজটার নাম এবিসিডি বলে দিছে এরা, তার আমরা এবিসি লিখলাম। এখন বলা হচ্ছে এসি এবং বিডি কর্ণদ্বয়, এসি এবং বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এও ভিগুণ প্লাস সিও দ্বিগুণ সমান সমান 2a বিগুণ। তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয়। আমরা ধরো বৃত্তের কেন্দ্রটাকে সুবিধার জন্য একটু নিচের দিকে ধরলাম, এইটাই। এখন আমাদের একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। এই এসি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তোমরা অবশ্যই আঁকার সময় সুন্দর করে স্কেল দিয়ে টেনে আঁকবে, আমি ফ্রি হ্যান্ড আঁকার কারণে জাস্ট বুঝে নিলেই চলবে যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। এটুকুই হচ্ছে আমার
চিত্র প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকা। এখন যা আঁকলাম তাই আমরা বিশেষ নির্বাচনে লিখব। তাহলে তোমরা বিশেষ নির্বাচনে কি লিখবা? দেখো বিশেষ নির্বাচনটা আমি বলে দিই, তোমরা লিখতে পারবে অবশ্যই। জাস্ট এই যে প্রশ্ন যেটা আছে এটাই বিশেষ নির্বাচন লিখলে চলবে। যে লিখবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসির একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিটি কেন্দ্র পরস্পরকে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে, এখানে বলছে প্রমাণ করো যে, বলে প্রমাণ করতে হবে যে এ ও ভি কোণ। দেখো দেখি এই যে এ ও ভি কোণ, তার মানে আমাদেরকে এই যে এইটা আর এইটা এই দুটো যোগ করলে আমাদের কি হয়েছে? এ ও ভি কোণ হয়েছে। এরপর বলা হচ্ছে সি ও ডি কোণ। সি ও ডি কোণ বলতে দেখো দেখি তাহলে আমাদেরকে এই যে সি ও ডি কোণ, তাহলে অবশ্যই এই বাহুটার এই বাহুটা কী করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো দেখি তোমরা এখানে চিত্রটা কীভাবে এভাবে সৃষ্টি হয়ে গেলো। আমরা যে এ ও ভি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান প্রমাণ করতে বলছে 2AE ভি কোণ। 2AE ভি কোণ, এই যে AE ভি কোণ মানে এই কোণটা দ্বিগুণের সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বললো। এখন দেখো দেখি তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসির একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণদ্বয়ে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও ভি কোণ প্লাস সি ও ডি কোণ সমান সমান 2AE ভি কোণ। এইটাই হবে আমাদের বিশেষ নির্বাচন। আর আমাদের এই জন্য এটার জন্য কোনো আমাদের অঙ্কনের দরকার হবে না, কারণ আমাদের জাস্ট এইটুকুর মাধ্যমেই আমরা এই জ্যামিতিটাকে প্রমাণ করতে পারবো। যদি বাড়তি কিছু আঁকার প্রয়োজন হতো বিশেষ নির্বাচন ছাড়া, তাহলে সেটা আমরা অঙ্কনে লিখতাম। যেহেতু আমাদের বাড়তি কিছু আঁকার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমাদের এখানে এই জ্যামিতির জন্য কোনো অঙ্কনের দরকার হবে না, আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তা আসলে আমরা প্রমাণের জন্য কি করতে পারি? দেখো দেখি তোমরা এখানে আমরা যদি এই প্রমাণের জন্য প্রথমত এই বিসি চাপটুকুকে নিই, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আচ্ছা আমরা বিসি আমাদের একটা কোণ হতে হবে, আমাদের সর্বসময় কিন্তু প্রমাণের দিকে থাকতে হবে, আমাদের লক্ষ্য হচ্ছে এই জিনিসটাকে প্রমাণ করা। তাহলে দেখো যে এ ও ভি কোণ, এ ও ভি কোণটা দাঁড়ায় আছে এবি চাপের উপর। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও ভি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এ সি ভি কোণ একটা বৃত্তস্থ কোণ, আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি ভি কোণ। দুইটা বৃত্তস্থ কোণ আছে, আমরা যে কোনো একটা নিলেই চলবে। দেখো আমরা যেহেতু তাহলে আমরা এটার কাজ লিখতে পারি যে এ বি চাপের উপর দণ্ডায়মান, কি লিখতে পারি? এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কি? এ ও ভি কোণ, এ ও ভি কোণ। এবং সরি হ্যান্ডরাইটিংটা একটু ইগনোর করবা। এবি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও ভি কোণ এবং বৃত্তস্থ কোণ। আমরা যে কথা বললাম কোনো কেন্দ্রস্থ কোণ কাকে বলে, এ ও ভি কোণটা কেন্দ্রস্থ কোণ কীভাবে, আমরা একটু আগে যে বেসিকে যে কথাগুলো বললাম যে কোনো কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয়, অবশ্যই এ ও ভি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও, যেটা বৃত্তের কেন্দ্র। আমরা আগে বলে দিয়েছিলাম এটা হবে বৃত্তের কেন্দ্র, বিশেষ নির্বাচন করে অবশ্যই এটা লিখবা ও বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও ভি কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে আমরা লিখতে পারি এ সি ভি কোণ, এ সি ভি কোণ। এখন দেখো দেখি এ সি ভি কোণ যদি বৃত্তস্থ কোণ কীভাবে হলো, কারণ এ সি ভি কোণের মধ্যে সি কোণটা হচ্ছে এই কোণের এ সি ভি কোণের শীর্ষবিন্দু যা বৃত্তের একটা বিন্দু, তাহলে অবশ্যই এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটা উপপাদ্য জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে কেন্দ্রস্থ কোণ হলো কি এ ও ভি কোণ, যাহা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হলো আমাদের কি এ সি ভি কোণ, এটার দ্বিগুণ। এখন পাশে দিয়ে তোমরা এই রেফারেন্সটা দিয়ে দিবা যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথা লিখে দিবা। একই চাপের উপর
দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জন্য আমরা লিখতে পারি যে এটা কেন্দ্রস্থ কোণ, অবশ্যই বৃত্তস্থ কোণ হয়েছে দ্বিগুণ হয়েছে, কারণ জ্যামিতির ক্ষেত্রে রেফারেন্সগুলো কিন্তু দিতে হবে, না তুমি কীভাবে লিখলে সেটা কিন্তু বোঝা যাবে না। এখন আসো আমরা যদি এই দেখো এ ভি কোণ সমান একটা সংখ্যা, আরেকটা কোণ হলো সি ও ডি কোণ। দেখো দেখি সি ও ডি কোণ, এই কোণটা হচ্ছে সিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা এখন প্রমাণের জন্য আমাদের প্রমাণ সিডি চাপের উপর দণ্ডায়মান, অনুরূপ আমরা লিখতে পারি দণ্ডায়মান তোমরা অবশ্যই এটা দেখে নিছো। আমরা একটু জাস্ট এটাকে মুছে এখানে জায়গা না, যেহেতু দ্বিগুণটা এখানে সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি তোমরা এখন নিজেরাই বলতে পারবে। সিডি চাপের উপর দণ্ডায়মান, এটা একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা সিও ডি কোণ লিখতে পারি। দেখো সিও ডি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও, এবং সেটা ভিতরে একটা কেন্দ্র। আমরা বলছি যে কোণের শীর্ষবিন্দু ভিতরে একটি কেন্দ্র হবে সেই কোণটাকে কেন্দ্রস্থ কোণ বলা হবে। তো যেহেতু সি ও ডি কোণের শীর্ষবিন্দু ও বৃত্তটির একটি কেন্দ্র, সেহেতু সি ও ডি কোণের একটি কেন্দ্রস্থ কোণ, এটা সিডি চাপের উপর দাঁড়িয়ে আছে। এবং দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো সিও ডি কোণ, এবং বৃত্তস্থ কোণ হলো কি দেখো দেখি, বৃত্তস্থ কোণ হলো, এবং বৃত্তস্থ কোণটাকে বৃত্তস্থ কোণ সিডি চাপের উপর দণ্ডায়মান, এই সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটো আছে, একটা হলো সি ভি ডি কোণ আর একটা হচ্ছে সি এ ভি কোণ। এখন আমরা কোনটা নেব দেখো দেখি, আমরা এর আগে যে কোণটা নিয়েছিলাম বৃত্তস্থ কোণটা সেটা হচ্ছে এ সি বি কোণ, এ সি বি কোণ, এ সি বি কোণ। তাহলে এ সি বি কোণ মানে কোন কোণ, এই যে সি কোণটা। এখন আমরা যদি বৃত্তস্থ কোণটি এখন আমরা কি এটা নেব না এটা নেব, তুমি যেহেতু এটাকে সি কোণ নিছো, তাহলে এখানে যে এই যে বিই একটা বিসি যে একটা বিইসি যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যে যাতে যে বৃত্তস্থ কোণটা পড়ে সেটাই নেব আমরা। এখানে কিন্তু আমরা অন্যটা নিলে কিন্তু এই যে সি এ ডি কোণ, এই বৃত্তস্থ কোণটা কিন্তু নিলে চলবে না, আমাদেরকে নিতে হবে সি বি ডি কোণ, এই বৃত্তস্থ কোণটা নিতে হবে। তার বৃত্তস্থ কোণটা হচ্ছে সি বি ডি কোণ। কেন সেটা তোমরা পরবর্তী দেখবে, কেন আমরা এই বৃত্তস্থ কোণটাকে নিয়েছি সি বি ডি কোণ, আমরা কেন সি এ ডি কোণ বৃত্তস্থ কোণটাকে নিতে পারি নাই। প্রথমটার ক্ষেত্রে তুমি যে কোনো একটা নিতে পারো, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা অনুযায়ী নিতে হবে। তাই দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে সি বি ডি কোণ। এখন দেখো দেখি আমরা এই যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ সিও ডি কোণ সমান সমান লিখতে পারি বৃত্তস্থ কোণ সিবিডি এর কত দ্বিগুণ। ঠিক আছে, এ পর্যন্ত তোমরা অবশ্যই তুলে নিয়েছ। আমরা ধরো এটাকে সুবিধার জন্য যদি 1 নং সমীকরণ দিয়ে থাকি, এই সমীকরণটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন তোমরা অবশ্যই আমাদের বোর্ডে যেহেতু জায়গা নেই, আমরা জিনিসটা ক্লিন করে দেবো, এর পরবর্তীতে আমরা লিখার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে বুঝছো। তো দেখো আমরা যদি এখন 1 এবং 2 নং সমীকরণটাকে যোগ করে দিই, কারণ এদের মাঝে দেখো যোগ চিহ্নটা আছে, প্রমাণের দিকে তাকাও। আমরা বোর্ডের বাকি জিনিসগুলোকে ক্লিন করে দিলাম, জাস্ট 1 এবং 2 নং সমীকরণটাকে আমরা যোগ করব। দেখো তোমরা, আমরা যদি লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে, দেখো দেখি 1 নং সমীকরণের বাম পাশে আছে এ ও ভি কোণ, 2 নং সমীকরণের বাম পাশে আছে সি ও ডি কোণ। তাহলে আমরা বাম পাশের সাথে যোগ হবে, তাহলে আমরা লিখতে পারি যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ, তারপর ডান পাশের সাথে যোগ হবে। দেখো 2 এ সি বি কোণ প্লাস হবে 2 সি বি ডি কোণ।
তাহলে আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে আমাদের এই রাশিটা দাঁড়ায়। এখন আমরা এখান থেকে দেখো দেখি আমাদের প্রমাণের বাম পাশটা মিলে গেছে, কিন্তু ডান পাশে মজার বিষয় হচ্ছে আমাদের 2a ভিকুণ থাকবে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এ ও ভিকুণের জায়গায় লিখলাম ভা প্লাস সিও ডিকুণের জায়গায় লিখলাম এই যে 2ac বিকুণ প্লাস 2cb ডিকুণ আছে, এই দুটা থেকে আমরা 2 কমন নিলে আমাদের কি দাঁড়ায় ac বিকুণ প্লাস cb ডিকুণ। এখন মজার বিষয় হলো আমাদের এ ও ভিকুণ প্লাস সিও ডিকুণ সমান সমান 2a ভিকুণ, 2 আসলো, কিন্তু আমাদের ডান পাশের প্রমাণত এটা নেই, এই দুটো কোণ নেই। এই দুটো কোণের স্থলে যদি আমরা কোনোভাবে এই ভিকুণ আনতে পারি তাহলে আমাদের প্রমাণটা শেষ। এখন আমরা কিভাবে এই যে ac ভিকুণ প্লাস 2cb ac ভিকুণ প্লাস cb ডিকুণ এই দুটা কোণের যোগফলকে ভ্যানিশ করে আমরা সেটার স্থলে এই ভিকুণ আনতে হবে, সেটা এখন দেখার বিষয়। তবে অবশ্যই সবাই একটা উপপাদ্য জানো, নিম্ন ক্লাসগুলোতে শিখছো বা এটা আগেই করছো বা বুঝতে পারো, না জানলেও এখন জানতে হবে যে আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ধরো আমি একটু সুবিধার জন্য যদি এখান দিয়ে বলি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, ধরো এখানে এ বি সি একটি ত্রিভুজ, যার সি বাহুটাকে আমি বর্ধিত করলাম, এসি বাহুটাকে বর্ধিত করলাম, তাহলে এখানে একটা অবশ্যই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তো এটা একটা উপপাদ্য অবশ্যই আছে, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন দেখি যেহেতু আমাদেরকে এই ত্রিভুজের মধ্যে যদি তোমরা এখন দেখো এই যে বিইসি ত্রিভুজটা দেখো, বিইসি ত্রিভুজের মধ্যে এখানে বহিস্থ কোণটা হচ্ছে কি, আমরা যদি এসি বাহুটাকে সি বাহুটাকে বর্ধিত করি, অন্য চিত্রগুলো এখন মাথা রেখে ফেলে দাও, জাস্ট তুমি এখন চিন্তা করো যে এই ত্রিভুজটা বিইসি, অর্থাৎ এই যে এইটুকু, এই ত্রিভুজটার দিকে একটু চিন্তা করো। এই ত্রিভুজের সি বাহুটাকে তুমি বর্ধিত করো, তাহলে এদিকে বাড়াইলা ধরো, তাহলে এখানে একটা বাহুটাকে বর্ধিত করার পর এখানে একটা কোণের সৃষ্টি হলো, এই কোণটা দেখো এ ই ভিকোণ, এই ভিকোণটা হচ্ছে বহিস্থ কোণ। এখন বহিস্থ কোণ আমরা জানি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে আমরা এখানে বলতে পারি ত্রিভুজ বিইসি এর বহিস্থ বিসি এর আমরা এটা বহিস্থ কোণ হচ্ছে কি, বহিস্থ কোণ হচ্ছে আমাদের এই ভিকোণ, এই ভিকোণ এটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এটা তার অন্তস্থ কোণ, কিন্তু বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণ আর এই কোণ, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ইসি ভিকোণ, একটা হচ্ছে ইসি ভিকোণ, একটা হচ্ছে ইসি ভিকোণ, আর একটা হচ্ছে ইভিসি কোণ প্লাস ইভিসি কোণ। যে কথাটা বললাম আমরা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের, এই যে এই ভিকোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ইসি ভিকোণ, এটা হচ্ছে ইবিসি কোণ, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন তোমরা রেফারেন্সটা অবশ্যই দিয়ে দিবে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এই জন্য আমরা এটা লিখতে পারি। এখন দেখি এই যে তোমরা এখানে ইসি ভিকোণের জায়গায় কি আমরা এখানে এই যে ইসি ভিকোণের জায়গায় আমরা অবশ্যই লিখতে পারি যে কি এসি ভিকোণ, একই কথা, কারণ কোণটা তো আমার এটি। এখন আমি এই যে ইসি ভিকোণ যে কথা, এসি বি একই কথা, তাতে তো আমার কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না, তাহলে আমরা ইসি ভিকোণের জায়গায় লিখে দিতে পারি এসি ভিকোণ। এখন এরপর দেখো প্লাসের জায়গায় লিখলাম আমরা ইবিসি কোণ, এই যে ইবিসি কোণ, এই যে এই কোণটা,
এই কোণটাকে তুমি অবশ্যই CBD কোণ লিখতে পারো। তো তোমার কোণের হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না। তাহলে আমরা অবশ্যই এই যে EBC কোণ যেটা আছে সেটাকে আমরা CBD কোণ লিখতে পারি, CBD কোণ লিখতে পারি। এখন দেখো দেখি এখানে আমাদের এই যে এটা কার সমান হয়ে দাঁড়ালো, AEB কোণের সমান। তোমরা অবশ্যই সবাই এটা বুঝতে পারছো। এখন এই যে আমরা ACB কোণ প্লাস 2CBD কোণ এটার সমান সমান কী পেয়ে গেলাম, AB কোণ পেয়ে গেলাম। তাহলে অবশ্যই আমরা এই দুটি কোণের যোগফলের জায়গায় আমরা কি লিখে দিতে পারি, AB কোণ লিখে দিতে পারি। এখন দেখো দেখি আমরা কি লিখতে পারি, সুতরাং AOB কোণ প্লাস COD কোণ এটা অনুযায়ী সমান সমান আমাদের এই যে 2ACB কোণ প্লাস 2CBD কোণ এই দুটো কোণ সমান সমান কী পাইলাম, AB কোণ। তাহলে আমরা অবশ্যই এই দুটো কোণের স্থল আমরা কি দুটো কোণের যোগফলের স্থল আমরা লিখে দিতে পারি AEB কোণ। এখন দেখো দেখি আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি শেষ। দেখো আমাদের এই যে AOB কোণ প্লাস COD কোণ সমান সমান প্রমাণ করলাম 2AB কোণ, এটাই কি প্রমাণিত। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তথাপি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবে। আর আসলে এটার জন্য বেসিক জিনিসগুলো যে দরকার সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কথাটা বললাম কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, চাপ, এগুলো কিন্তু তোমাদের মানে এগুলো ছাড়া কিন্তু জ্যামিতি করা যাবে না। আরেকটা জিনিস কি, জ্যামিতি যদি তুমি মুখস্থ করে যাও পরীক্ষা হলে কোনো লাভ হবে না, তোমাকে জ্যামিতিটাকে অঙ্কের মতো করে মজার সহিত সমাধান করতে হবে। তা আশা করি তোমরা প্রথম থেকে বুঝতে পারছো। আমি বিশেষ নির্বাচনটা কিন্তু লিখে দিই, আমি আবারও বলতেছি বিশেষ নির্বাচনটা কিন্তু প্রশ্ন থেকেই লিখে নিবা। জাস্ট এখানে কোনো মডিফাই করার কিছু নেই, জাস্ট প্রমাণ করো, যেখানে প্রমাণ করতে হবে যে, কারণ তুমি নিজে তো প্রমাণ করবা, এখানে তো প্রমাণ করো যে কথাটা বলা যাবে না, এই জন্য প্রমাণ করতে হবে যে লিখতে হবে। আর প্রমাণটা আমি ধাপ বাই স্টেপ বললাম, অবশ্যই ভিডিওটা তোমরা ভালো করে দেখলে খুব সহজে বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই।